তুমি যদি বলো যে শবে বরাতের সব হাদিস জয়ীফ, মাইনা নিলাম জয়ীফ, এটা তো হাদিস, কথা কয় না। জয়ীফ হাদিস জাল তো বলতে পারবে না, জাল মানে বানোয়াট হাদিস। কেউ বাবার সাহস নাই শবে বরাতকে জাল বলবো, জাল বলতে পারবে না। কি বলে? জয়ীফ বলে। জয়ীফ মানে দুর্বল, জয়ীফ মানে দুর্বল। দুর্বল হাদিস হোক, হাদিস তো, কথা কয় না। জয়ীফ একটা শব্দ, হাদিস আর একটা শব্দ। হাদিস কার? হাদিস কার? নবীজি নাকি আমার? নবীজির হাদিস। নবীজির কোন কথা দুর্বল? কথা কয় না। ফতুয়া তো আপনারাই দেন। নবীজির কোন কথা দুর্বল? কোনো কথাই দুর্বল না, কিন্তু নবীর হাদিস যারা বর্ণনা করেছেন তাদের ভিতরে কেউ মজবুত আছে, কেউ দুর্বল আছে। তবে হাদিস কি? হাদিস কাকে বলা হয়? নবীজি যা বলেছেন, নবীজি যা করেছেন, নবীজি যা সমর্থন করেছেন, এটাকে কি বলে? নবী যা করেছেন এটা হাদিস, নবী যা বলেছেন এটা হাদিস। নবী যা করেন নাই, বলেন নাই, সমর্থন করেছেন, এটাও তিনটা সমান। সুবহানাল্লাহ কোন? জয়ীফ হাদিস বলিয়া তুমি মানুষকে ইবাদত থেকে দূরে সরাইতেছ, তুমি মুসলমানের কাতারে পড়ো না, কথা কয় না। এই জন্য সাবধান। ইবাদত বন্দেগী এমনি মানুষ করতে চায় না, করতে পারে না, করার সুযোগ হয় না। তুমি জয়ীফ হাদিস বলিয়া যে মানুষকে দূরে সরাও, কোরআন হাদিসের ইলম তোমার ভিতরে নাই, কথা কন ঠিক কিনা? হাদিস শুধু সিয়াসাত্তার 6 কিতাবের নামই হাদিস না। সিয়াসাত্তার 6 কিতাব, বুখারী, মুসলিম, আবু দাবি, ইবনে মাজাহ, এই যে কিতাবগুলো আছে এগুলো তো শুধু মাদ্রাসার ভিতরে পড়ানো হয়। এছাড়া উলুমুল হাদিসে যান আপনি, আরো শত শত হাদিসের কিতাব আছে, আরো শত শত কি আছে হাদিসের কিতাব আছে। শুধু আপনি বুখারীতে পাইবেন মানবেন, বুখারীতে পাইবেন মানবেন না, না। নবীর যুগে বুখারী ছিল, কথা কয় না। নবীর যুগে মুসলিম ছিল না, নবীর যুগে তিরমিজি ছিল না, নবীর যুগে আবু দাউদ ছিল না, নবীর যুগে ইবনে মাজাহ ছিল না। এগুলো তো পরে আসছে, পরে যাচাই বাছাই করে হাদিসের তারতম্য অনুযায়ী হাদিসের কিতাবগুলো লেখা হয়েছে। এছাড়া তো আরো অনেক হাদিসের কিতাব আছে, সেগুলোর ভিতর তো বিভিন্ন হাদিস আছে, কতক্ষণ ঠিক কিনা? এক কথা হলো, যদি তুমি জয়ীফ বইলাও থাকো, তাহলে জয়ীফ বললো এটা নবীজির হাদিস। এ জয়ীফ হাদিস কোন কাজে লাগে? এইমাত্র না কইলাম, ফজিলাত বর্ণনা করার জন্য। কি করার জন্য? ফজিলাত বর্ণনা করার জন্য। কোন আমলের কোন ফজিলত, কোন দিনের কোন ফজিলত, এটা বর্ণনা করার জন্য জয়ীফ হাদিস। হাদিস তো এখন তুমি যদি বলো জয়ীফ হাদিস আমি মানি না, তাহলে আমি বলবো তোমার বাবা এখন বুড়ো হয়ে গেছে, এতদিন তো ডাটে পাটে হাঁটছে, এখন হাঁটতে পারে না, লাঠি লাগে, লাঠি ছাড়া উঠতে পারে না, বসতে পারে না, তাহলে তুমি তো তোমার বাবাকে বাবা বলে স্বীকার করবে না, দুর্বল হয়ে গেছে কেন? কথা কয় না। তোমার বাবা দুর্বলের জন্য বাবা বলে স্বীকার করো না। যদি তোমার দুর্বল বাবাকে তুমি বাবা বলে স্বীকার করতে পারো, জয়ীফ হাদিসকে হাদিস বলে স্বীকার করবা না কেন? বোঝেননি কথা? বোঝেন? আপনাদের এই খেতাব করে বলি না, আছে এরকম কিছু মানুষ, এরকম বড় বড় বক্তাও আছে। তাম পৃথিবীর সব মুসলমানরা একমত যে ফিলিস্তিনের মুসলমানরা মাজলুম। ফিলিস্তিনের মুসলমান, আরো জোরে কান, ফিলিস্তিনের মুসলমান মাজলুম। সবাই চোখের পানি ফালায়, সবাই কাঁদে। আপনারা কাঁদেন নাই? আপনারা কাঁদেন নাই? সহযোগিতা করেন নাই? এখানে এমন মানুষও আছে যে সে নেসকফি এটা খুব পছন্দ করত, যখন শুনতে ইসরায়েলের তাই খাবো না, খায় না। আমি খাই না, আমার খুব প্রিয় ছিল। এটা সহযোগিতা হয় নাই না, টাকা দিলেই সহযোগিতা হয়। এরকম বহু মানুষ আছে ফিলিস্তিনকে ভালোবাসতে গিয়ে ইসরায়েলের পণ্য বয়কট করেছে। এটা ফিলিস্তিনকে কি করা? সাহায্য করা, কথা কন ঠিক কিনা? কিন্তু একটা শ্রেণীর নামদারি আলেম তারা বলছে ফিলিস্তিনের মুসলমানদের আকীদা ঠিক নাই, যা করতে আছে ঠিকই করে।
এরাও আলেম, এরাও বড় বড় বক্তা দেয়, অমুক শায়েক, অমুক শায়েক, অমুক শায়েক, শায়েক শায়েক। এদের সারি নামাজের সামনে শুধু টাইটেল আছে শায়েক। আছে না নাই? হ্যাঁ, বুঝতে হবে তুমি কোন দলে। নবীর যুগেও কিন্তু এরকম বড় বড় জুব্বাওয়ালা, বড় বড় নামাজি, বড় বড় রোজাদার, বড় বড় ফতুয়া দিনেওয়ালা নবীর পিছনে নামাজ পড়ছে, কথা কয় না। কিন্তু যখন মারা গেছে, নবী মুহাব্বত করে জানাজার নামাজে দাঁড়াইছে, আয়াত নাজিল হয়ে গেছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। খবরদার নবী জানাজা পড়বেন না। জুব্বা লাগাইছে ঠিকই, পাগড়ি লাগাইছে ঠিকই, আপনার পিছনে নামাজও পড়ছে ঠিক, মুনাফিক সে। কি মুনাফিক? অতএব সহিহ হাদিসের দ্বারা প্রমাণ, শবে বরাত আছে, শবে বরাত ছিল, শবে বরাত আছে। শবে বরাত কতদিন? পৃথিবী আছে যতদিন। ইনশাআল্লাহ বিরোধী কইরা মুসলমানদেরকে তুমি দূরে সরাও। তুমি তো যাইবা বামের রাস্তায়, তাদেরকেও, তারাও যদি বামের রাস্তা যায়, এই গুনাহগারও তুমি হইবা। মাদ্রাসা পড়ে না, আলেম হয় না, কোরআন জানে না, হাদিস জানে না, শবে বরাত আসেনি। তো এই যে আলেমগুলা যে চিল্লায়, কোন কৌমিয়া মাদ্রাসা আলেম বলছে শবে বরাত নাই? আনেন তা আমার সামনে, পাইবেন না জন। বরং তারা হাজার হাজার হাদিস দিয়ে দলিল দেবে। আল্লাহু আকবার কন। আজকে সেই শবে বরাতের রাত আসতেছে, খুশি না বেজার? খুশি না বেজার? সারা রাত জেগে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, তবে শবে বরাতে কি ইবাদত, এটা কোনো সহিহ হাদিসে বর্ণনা করা নেই, জয়ীফ হাদিসও নেই। হ্যাঁ, একটা হাদিসের ভিতরে আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। আলী তো দুর্বল। হ্যাঁ, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফীহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুল আল্লাহর রসুল বলেন, শাবানের মধ্যে রাত যখন হয়, 14 তারিখ দিবাগত রাত যখন হয়, আল্লাহ তাআলা প্রথম আসমানে হাজির হন। কোন আসমানে? প্রথম আসমানে। আল্লাহ তাআলা প্রথম আসমানে তো দরকার নাই, আমরা জানি আল্লাহ হাজির ও নাজির। আল্লাহ হাজির ও নাজির। আল্লাহ হাজির মানে আল্লাহ উপস্থিত, আল্লাহ নাজির মানে আল্লাহ সব কিছু দেখেন। কতক্ষণ ঠিক না? আল্লাহ সব জায়গায় আছেন। সব জায়গায় কিভাবে আছেন? কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এ বান্দা, যেখানে থাকো আমি আল্লাহ তোর সাথী। বান্দা, তুই যেখানে থাকো আমি আল্লাহ তোর সাথেই থাকি, আমি আল্লাহ সব কিছু দেখি। সুবহানাল্লাহ কোন। এরপরও আল্লাহ তাআলা প্রথম আসমানে আসে, এর কি কারণ আল্লাহ তাআলা ভালো জানেন। তবে উলামায়ে কেরাম বলেছেন, আল্লাহ তাআলা বান্দার নিকটবর্তী আসেন, এইটা বুঝাইতে চান আল্লাহ তাআলা। মানে তুমি যত দরখাস্ত করবা আমি আল্লাহ কবুল করে নিব। যত দরখাস্ত করো আমি আল্লাহ কবুল করে নিব। মুমিন বান্দার কোন দরখাস্ত আল্লাহ বিফলে দেন না। সুবহানাল্লাহ কোন। প্রশ্ন হইতে পারে, কত দোয়াই না করলাম, ওই দোয়া তো কবুল হয় নাই। হে বান্দা, অবশ্যই দোয়া কবুল হবে, হয় দুনিয়া হবে, না হয় আখিরাতে হবে। ইব্রাহিম পয়গম্বর আমার নবীর জন্য দোয়া করেছেন, আল্লাহ আমার বংশের ভিতরে একজন তুমি নবী পাঠাও,
যেই নবী কোরআন তিলাওয়াত করবে, যেই নবী মানুষদেরকে দাওয়াত দিবে, যেই নবী তাজকিয়ায়ে নাফসের কাজ করবে, নবীর দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। তবে সাথে সাথে নয়, 4000 বছর পর। ইব্রাহিম পয়গম্বরের 4000 বছর পর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। নবীর দোয়া যদি কবুল হইতে 4000 বছর সময় লাগে, তোমার আমার দোয়া কবুল হইতে তো 4 লক্ষ বছর লাগতে পারে। হয় এটা তাহলে দুনিয়ায় তো হায়াতের বেড়ে পাইবা না, এটা তোমার আখিরাতের কাজে লাগবে, ঠিক কিনা? এই জন্য হাদিসের ভিতরে আসছে, মুমিন বান্দার কোনো কষ্ট আল্লাহ বৃথা দেয় না, মুমিন বান্দার কোনো দোয়া আল্লাহ বিফলে দেন না। এই মুমিন বান্দা, তুমি রাস্তায় হাঁটতেছো, হঠাৎ একটা ইটের কোনায় তুমি হোঁচট খাইয়া একটু ব্যথা পাইছো, এই যে একটা তুমি কষ্ট পাই না, এই কষ্টের বিনিময় আল্লাহ তোমাকে দিবেন। সুবহানাল্লাহ। এই কষ্টের বিনিময় আল্লাহ তাআলা তোমার আমল নামা থেকে গুনাহ মোচন করে দিবে। এই জন্য হাদিসের ভিতরে আছে, ফাকুমু লাইলাহা ওয়া কুমু নাহারাহা, রাত জাগরণ করো। রাত জাগরণ কইরা কি করবা? রাত জাগরণ করে তুমি জিকির আজকার করো, রাত জাগরণ করিয়া তুমি নফল নামাজ বেশি বেশি পড়ো, যতটুকু পারো তুমি ততটুকু পড়ো। ধরা বান্ধা নাই এত রাকাত পড়তে হবে, তবে হয় রাকাত বাড়ানো চেয়ে রাকাতের মান বাড়ানোর সব বেশি হয়। আধা ঘন্টা সময় লাগে, তুমি 20 রাকাত নামাজ আদায় করলা, ওই আধা ঘন্টা সময়ের ভিতরে যদি তুমি মাত্র 4 রাকাত নামাজ আদায় করো, কিভাবে? দাঁড়াইছো, লম্বা লম্বা কেরাত পড়তেছো, রুকুতে চইলা গেছো, বিনা হিসাবে পড়তেছো সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আবার দাঁড়ায় আল্লাহর প্রশংসা করতেছো, আবার সিজদায় চলে গেছো, আনলিমিটেড বলতে থাকো সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। যতটুকু তোমার দ্বারা সম্ভব নফল নামাজ আদায় করতে থাকো। আবার বসে বসে কিছু সবাই তুমি জিকিরে কাটাও, তাসবিহাতে নাও, পড়তে থাকো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের সমস্যা হইল আমরা অতি তাড়াতাড়ি পড়ি, তসবিহ হাতে নিতে দেরি, মেশিন চালু করে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আসনা নাই, সব হবে না, গুনাহ হবে, কারণ উচ্চারণ ঠিক হয় নাই। সুবহানাল্লাহ। এই জন্য বুজুর্গানে কিরাম তসবিহ পড়ার নিয়ম বলেছেন, এক নিঃশ্বাসে একবার বলবা সুবহানাল্লাহ। এক নিঃশ্বাসে কয়বার? এক নিঃশ্বাসে একবার বলবা সুবহানাল্লাহ, এক নিঃশ্বাসে একবার বলবা আলহামদুলিল্লাহ, এক নিঃশ্বাসে একবার বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, এক নিঃশ্বাসে একবার বলবা আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এমন করে না হয়। এক নিঃশ্বাসে কয়বার? এক নিঃশ্বাসে একবার বলো আল্লাহু আকবার, এক নিঃশ্বাসে একবার বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নিঃশ্বাসে বলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যদি পারো পুরোটা পড়ো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম,
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই বড়টা যদি না পারো তাহলে পড়ো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটাও যদি সম্ভব না হয় শুধু এতটুকু বড় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মনোযোগ দিয়া এক নিঃশ্বাসে তুমি এক একটা শব্দ বলো। মনোযোগের সাথে যদি তুমি পড়তে পারো দেখবা অটো তোমার চোখ দিয়া পানি পড়তেছে, তার মানে তোমার তাসবিহ আমার আল্লাহ শুনতেছেন। তাসবিহ পড়লে আল্লাহর লাভ হয় নাকি আমাদের লাভ? আল্লাহর কোনো লাভ নাই। আমরা প্রশংসা করলে আল্লাহর মর্তবার স্থান বেড়ে যাবে না, আমরা প্রশংসা না করলেও আল্লাহর স্তর কমে যাবে না। আল্লাহ যেই স্তরে আছে আল্লাহ সেই স্তরেই থাকিবে। তবে আমরা যদি প্রশংসা করি আমাদের লাভ। যখন আমি মনোযোগ দিয়া খুব ধ্যান ও খেয়ালের সাথে বলবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার আল্লাহ পবিত্র, সুবহানাল্লাহ আল্লাহ পবিত্র। আল্লাহ পবিত্র ঘোষণা দিলেও আল্লাহ পবিত্র, ঘোষণা না দিলেও আল্লাহ পবিত্র। কথা কয় না? সুবহানাল্লাহ রানা করত আল্লাহ নির্দোষ। আমি ঘোষণা দিলেও আল্লাহ নির্দোষ, আমি ঘোষণা না দিলেও আল্লাহ নির্দোষ। ঠিক কিনা কন? তবে লাভ তো আমার হবে আমি যখন বারবার বলবো সুবহানাল্লাহ আল্লাহ পবিত্র। দয়া মায়া নিয়া বড় মুহাব্বত করিয়া আমাকে বানাইছেন। তো আল্লাহ তাআলার রহমতের সমুদ্রে তখন তুফান শুরু হয়ে যায়। আল্লাহ তখন বলে বান্দা তুই আমাকে ঘোষণা দাও আমি আল্লাহ পবিত্র। আমি আল্লাহ তোর এই জিকিরের কারণে তোর সব গুনাহ মাফ করিয়া আমিও বানায়া দিলাম তোকে পবিত্র। হে বান্দা তুই আমাকে ঘোষণা দাও আমি আল্লাহ নির্দোষ। তুই ঘোষণা দিলেও আমি আল্লাহ নির্দোষ, তুই ঘোষণা না দিলেও আমি আল্লাহ নির্দোষ। তবে যখন তুই মুহাব্বত করিয়া বারবার আমাকে ঘোষণা দাও আল্লাহ নির্দোষ, আমি আল্লাহ তোকে বানাইয়া দিলাম নির্দোষ। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ আলা মিন মুস্তারজিকিন ফারযুকা আলা মিন মুবতালিন ফাউআফিয়াহু ফি আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। আল্লাহর রাসূল বলে আমার আল্লাহ প্রথম আকাশে আইসা ডাকতে থাকে সূর্য ডোবার পর থেকে নিয়া সুবহে সাদেক উদিত হওয়ার আগ পর্যন্ত। কে আসো গুনাহগার আমার কাছে বলো, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দিব। কে আসো রিজিকের অভাবে ভুগতেছো, আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করে দিব। কে আসো পদের লোভে তোর পথ লাগবে, আমি আল্লাহর কাছে বল আমি আল্লাহ তোকে পথ দান করব। যদি তোকে দুনিয়াতে পথ না দিত আখিরাতে দিব। কথা কয় না? কে আসো ব্যবসায় বারবার ধস নামতেছে, আমি আল্লাহর কাছে বল আমি আল্লাহ ব্যবসায় উন্নতি দান করব। কে আসো রোগ শোকে ভুগতেছো, আমি আল্লাহর কাছে বল আমি আল্লাহ তোর রোগ শোক দূর করে দিব। কে আসো মামলা মোকদ্দমায় জর্জরিত হয়েছ, আমি আল্লাহর কাছে বল আমি আল্লাহ তোর মামলা মোকদ্দমা থেকে খালাস করে দিব। এভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা সমস্যা বান্দার সামনে উপস্থিত করে। রে বান্দা এমন কি আসো যার বিবি অবাধ্য হয়ে গেছে, আমি আল্লাহর কাছে বল তোর বিবির কলবের চাবি তো আমার হাতে, আমি আল্লাহ ঠিক করে দিব। কে আসো সন্তান অবাধ্য হয়ে গেছে, আমি আল্লাহর কাছে দরখাস্ত জানাও আমি আল্লাহ তোমার সন্তানকে বাধ্যগত বানায় দিব। এভাবে বান্দারা যত হাজাত আছে প্রত্যেকটা হাজাত উল্লেখ করে করে আল্লাহ তাআলা
সবেহে সাদেক পর্যন্ত ডাকতে থাকে বান্দা, কার কত সমস্যা আছে আমার কাছে বল, আমি আল্লাহ সমস্ত সমস্যার সমাধান করে দিব। আমি আল্লাহকে ক্ষমা করার জন্য বসেছি। আল্লাহু আজ্জা ওয়াজাল লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিআকতারি আদাদি শারি গানামি কালবিন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা এই রাতে এই পরিমাণ গুনাহগারকে মাফ করে দেন যেই পরিমাণ ভেড়া আর দুম্বা আছে বনু কালব গোত্রের ভিতরে। বনু কালব গোত্রের ভিতরে কি পরিমাণ ভেড়ার দুম্বা আছে কেউ জানে না, কেউ জানে না। এত সংখ্যক ভেড়ার দুম্বা। আল্লাহর রাসূল বলেন, ওই বনু কালব গোত্রের ভিতরে যত ভেড়ার দুম্বা আছে, এই ভেড়ার দুম্বার ভিতরে যত পশম আছে, এই পশমের চেয়েও বেশি সংখ্যক জাহান্নামীকে, গুনাহগারকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করিয়া দেন। একটা ভেড়ার গায়ের ভিতরে কতগুলো পশম আছে কে গুনতে পারবে? কথা কয় না। আর আল্লাহ তাআলা বলেন, বনু কালব গোত্রের ভিতরে যত ভেড়ার দুম্বা আছে, এই ভেড়া আর দুম্বার গায়ের ভিতরে যত পশম আছে, এই পশমের সমপরিমাণ নয়, এই পশমের চেয়েও বেশি সংখ্যক অপরাধীকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। وعن موسى الأشعري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إن الله يطلع إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن أو كما قال النبي عليه الصلاة والسلام। সহিহ হাদিসের সনদে আল্লাহর রাসূল বলেন, শাবান মাসের মধ্যরাত 14 তারিখ দিবাগত 15 রাত আল্লাহ তাআলা সব মাখলুকের দিকে নজর দেয়, রহমতের নজর। কোন নজর দেয়? রহমতের নজর দেয়। ফায়াগফিরু লিজামিই খালকিহি, সব মাখলুককে আল্লাহ মাফ করিয়া দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, এই ক্ষমার ভিতরেও 2 শ্রেণীর মানুষ ক্ষমা পাবে না। ইল্লা লিমুশরিকিন, যারা শিরকি গুনাহ করে। কি করে? যারা শিরকি গুনাহ করে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। শুধু মাজারে সিজদা দিলে শিরক হয় না, শুধু পীর বাবার পায়ে ইবাদত মনে কইরা সিজদা দিলে শিরক হয় না। আল্লাহর যে গুণ আর সিফাত আছে, এই সিফাত কারো ভিতরে আছে, এইটা ধারণা করার নাম শিরক। সন্তান দেওয়ার মালিককে। এখন যদি পীর বাবার দরবারে গিয়ে বলে, বাবা আমাকে একটা সিজদা দাও, তাহলে আল্লাহর ভিতরে যেই গুণ, সেই গুণটা তুমি পীরের ভিতরে মনে করতেছো, এটাও শিরকি গুনাহ। এই ধরনের ধ্যান ধারণা যদি তোমার ভিতরে থাকে, আল্লাহ এই রাতেও তোমাকে ক্ষমা করবে না। আল্লাহ যা পারে বান্দাও তা পারে। এই ধ্যান ধারণাও যদি তোমার ভিতরে থাকে, তাহলে তুমি শিরকি গুনাহ করলা, তোমার ক্ষমাও হবে না। এটা ক্ষমার অযোগ্য এক অপরাধ। বিবি রান্না করেছে, তরকারির ভিতরে লবণ বেশি হয়েছে, ধমক দিয়া কয়, হুশ রাখোস না, তরকারির ভিতরে লবণ বেশি কেন? কয় ভুল হয়ে গেছে, যা। একটু গালি দিয়া কয়, মাফ করে দিলাম, আর যেন ভুল না হয়। আর একদিন বিবি ভয়ে ভয়ে লবণ একেবারে কম দিয়েছে, আজকে তরকারি খায়, যাকে তরকারিতে লবণই হয় না। কিরে লবণ দেশ না? দিছি তো, মনে হয় কম হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আর একদিন তরকারি রাঁধতে গিয়া মরিচ বেশি দিছে, এত মরিচ দিছে মুখের ভিতরেই দেওয়া যায় না। মুখে তরকারি নিলে সাথে সাথে চোখ দিয়া পানি পড়ে, কিরে বিবি এত ঝাল কেন?
মরিচের এত তেজ বুঝতে পারি নাই, দিছি তো অল্পই কিন্তু ঝাল বেশি হয়ে গেছে, হয়তো একটু রাগ করবেন, এরপরে মাফ করে দিবেন। আর একদিন মরিচ একেবারে হয় নাই, তরকারি শুধু পানির উপরে ভাসতেছে। এমন তরকারি কেন? মনটা আজকে খারাপ, পানি ঢালতে শুরু করেছিলাম, পানি একটু বেশি বইরা গেছে, পানি টানাইতে গেলে আপনাকে টাইম মতো খানা দিতে পারবো না, আপনি তো আবার ডিউটিতে যাবেন, এই জন্য খানা নিয়ে আসছি। বকা একটা দিয়ে কইবেন যা তোরে মাফ করে দিলাম, কথা হয় না? কিন্তু যদি আপনি ডিউটি করিয়া এসে দেখেন আপনার খাটের ভিতরে আর একটা যুবক নিয়ে আপনার বউ ঘুমায়, হিরে এই যুবককে আমার এক বন্ধু আসছে, একটু আমার সাথে শুইতে দিছি, আপনি কইবেন যা তোরে মাফ করে দিলাম, কথা কয় না? বলবেন যদি আপনার তার দুইটা শিরা থাকে, কথা কয় না? এটা ক্ষমার অযোগ্য এক অপরাধ। তরকারিতে লবণ কম বেশি মাফ করে দিয়েছেন, ঝাল কম বেশি মাফ করে দিয়েছেন, পানি কম বেশি হয়েছে মাফ করে দিয়েছেন, কিন্তু আপনার বিছানা আর একজনকে নিয়ে বিবি ঘুমায়, এটা আর মাফ হবে না, মাফ হবে না, কথা কান ঠিক কি না? নূহ পয়গম্বরের সময় তুফান যখন শুরু হয়েছে, একটা মহিলা মুশরিক সে তার সন্তানকে নিয়ে বাসার জন্য পাহাড়ের উপরে উঠেছে, পানিও পাহাড়ের উপরে উঠে গেছে, সন্তানকে বাঁচানোর জন্য সন্তান করে দিছে, পানি বুক পর্যন্ত আনছে, সন্তানকে বাঁচানোর জন্য কাঁধের উপরে সন্তান নিচে, পানি কাঁধের উপরে উঠে গেছে, সন্তানকে বাঁচানোর জন্য সন্তান মাথার উপরে নেছে, পানি মাথার উপর পর্যন্ত চইলা গেছে। এরপরে মনে মনে ভাবে আমি তো আর বাঁচতে পারবো না, দেখি আমার সন্তানকে বাঁচানো যায়নি, কারণ মা তো তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে কাকে? আরো জোরে, মা নিজের জীবনের চেয়েও সন্তানকে বেশি ভালোবাসে। সন্তানকে হাতে তুলে এভাবে মাথার উপরে তুলিয়া রাখলো, পানি সেই মাথার উপরে উঠে গেছে। নবীজি বলেন কোন মুশরিককে যদি আল্লাহ তাআলা ক্ষমা করত, তাহলে এই মহিলাকেও বাঁচাইতো, তার সন্তানকেও বাঁচাইতো। যেহেতু মহিলা ছিল মুশরিকা, সন্তানকেও বাঁচায় নাই, মহিলাকেও বাঁচায় নাই, বোঝা গেল আল্লাহ তাআলা মুশরিককে কখনো ক্ষমা করবে? মুশরিক কাকে বলা হয়? যে শিরকি গুনাহ করে তাকে মুশরিক বলা হয়। আল্লাহ তাআলা সাফ বলে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকি গুনাহ ছাড়া যত ধরনের গুনাহ করছ রে বান্দা, যদি আজকে রাত্রে তওবা করতে পারো আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে, কিন্তু শিরকি গুনাহ করলে আল্লাহ ক্ষমা করবে না। খাঁটি অন্তরে যদি তওবা করো, আল্লাহ বুঝি নাই শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ শিরকি গুনাহ করে ফেলেছি, আল্লাহ আজকে নতুন করে আবার কালেমা পড়লাম, আজকে নতুন করে আবার খাঁটি অন্তরে তওবা করলাম, এরপর অনুশোচনা নিয়ে 2 ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও, আমার আল্লাহ বলে অতীতের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ তাআলা মুশরিককে মাফ করবে না, তাও আবার মাফ করবে, কথা কয় না? আও মুশাহিনিন, হিংসুককে আল্লাহ তাআলা মাফ করবে না। হিংসা আমাদের ভিতরে আছে না নাই? এই অমুকে তো ছাদও দিয়া ফালাইছে, এ 2 তলা তো করিয়া ফালাইছে, এই টাকা পাইল কোথায়? টাকার উৎস কোথায়? তোরা তো জ্বলে কেন? যেখানে ইচ্ছা সেখানে পাইছে, যেমনা ইচ্ছা তেমনে সে কামাইছে, তোর কি? হিসাব তো তুই দিবি না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, যার আমলনামা যার বোঝা মাথায় নিয়ে সেই উঠবে, কথা হয় না? তোমার এত চুলকায় কেন? কিভাবে সে কামাইছে তারটা সে হিসাব দিবে। তুমি তার সাথে হিংসা কইরা তো পারবা না, তুমি তার সাথে হিংসা না কইরা তুমি চেষ্টা করো, সে তো ছাদ দিয়েছে, তুমি হয়তো টিন সেটও তো বানাইতে পারবা। হিংসা করলে তার কোনো ক্ষতি হবে না, জ্বলবা তুমি, কথা কয় না? হিংসুকের আগুনে যাকে হিংসা করে তার কোনো ক্ষতি হয় না,
হিংসুকের আগুনে সে নিজেই নিজেই জ্বলতে থাকে। কথা কয় না? এর কাছে যায় বদনাম কয়, ওর কাছে যায় বদনাম কয়। কিরে টাকায় তো মাসে টাকা তো এতগুলা কামায়, এত কিছু করে কেমনে, চাকরি তো ছোট করে, এত কিছু করে কেমনে, এখানে বদনাম কয় সেখানে বদনাম কয়। যার বদনাম কয় তার কতটা ক্ষতি হয়? না না, মোটেও হয় না। সে তার গতিতে চলতেছে, কিন্তু এই বেচারার ঘুম হয় না। কার কাছে বদনাম কইবে, কার কাছে কি শিকায়ত কইবে। রাতে বর্ষাতেও বৈশে বৈশে পরামর্শ করে কেমনে হয়, কেমনে তাকে দমানো যায়। পারবা না দমাইতে, তুমি হিংসা ছাড়িয়ে দাও। ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আল্লাহ বলে হিংসুক যারা আছে তাদের থেকে তুই দূরে থাক। কয় শ্রেণীর লোককে মাফ করবে না? এ হাদিসে 2 শ্রেণী, আরো বহু আছে, সময় না এই জন্য বলবো না। যদি আল্লাহ তৌফিক দেয় এশারে নামাজের পরে, তাহলে শবে বরাতের ফজিলত আছে না নাই? আরো জোরে কর। সব তো হাদিসে থাকা শর্ত না, সব তো কোরআনে থাকা শর্ত না। কথা কয় না? ইসলামের যাবতীয় বিধিবিধান শুধু কোরআন আর হাদিসের ভিতরেই সীমাবদ্ধ না, এরপরও আছে না নাই? আরো জোরে কর। এ ভাই, তুমি যদি সব কিছু কোরআন থেকে জানতে চাও, সব কিছু যদি হাদিস থেকে জানতে চাও, বলো আমি যে মাইক দিয়ে বয়ান করতেছি, এই মাইকে বয়ান করা জায়েজ না না জায়েজ কোরআনের আয়াত দিয়ে সাবেত কইরা দাও। আমি যে মাইক দিয়ে নামাজ পড়াইতেছি সাউন্ডবক্সে, এই সাউন্ডবক্সে নামাজ পড়ানো জায়েজ না না জায়েজ হাদিস দিয়ে বুঝাইয়া দাও। মুয়াজ্জিন সাহেব যে আযান দেয় মাইকে, হ্যাঁ মাইকে যে আজান দেয়, কোরআন বা হাদিসের আয়াত দিয়ে তুমি বুঝাইয়া দাও। তুমি তো না, তোমার 14 গোষ্ঠী কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো, কোরআন হাদিস থেকে বুঝাইতে পারবা না। এখন এইটা জায়েজ না না জায়েজ, ইজমা আছে, কিয়াস আছে, আছে না নাই? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন। আরো জোরে। আজকে রাত ইবাদতের রাত, বয়ান করার রাত না? অতএব এশারের নামাজ পরে মুক্তাসার কিছু আলোচনা হবে, এরপরে মোনাজাত হয়ে যাবে। যার যার বাসায় গিয়ে হোক, মসজিদে হোক, নফল ইবাদত দল বেঁধে নয়, একা একা। যত একা হবেন সব তত বেশি হবে। তা আল্লাহ তাআলা আজকে রাতকে ইবাদতে কাটাবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।